হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হরিদ্বারের একটি খুব গুরুত্বপূর্ণ মন্দির, ভারত মাতা। তো এই ভারত মাতা মন্দির কিন্তু একমাত্র আমাদের হরিদ্বারে আছে এবং মন্দিরটি 7 তলা উঁচু। মন্দিরতে উঠতে গেলে কিন্তু লিফটে করে উঠতে হয়। তো আজকে সেই মন্দিরটি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো ভিডিওটি অবশ্যই পুরো দেখতে থাকো। আর একটা কথা, এই ভারত মাতা মন্দির কিন্তু আমাদের ভারতবর্ষে কোথাও নেই, একমাত্র আমাদের এই হরিদ্বারই আছে। তো ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমরা অবশ্যই ভালো লাগবে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে হরিদ্বারের 7 তলা একটি মন্দির। দেখতে পাচ্ছ মন্দিরটা কতটা লম্বা উঁচু। তো এখানে উঠতে গেলে লিফটে করে উঠতে হয়, কারণ 7 তলা মানে বুঝতেই পারছো অনেকটা উপরে, মানে হেঁটে হেঁটে উঠে আবার নামতে প্রচুর কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। তো এখানে একটা ঝর্ণা ছিল, ঝর্ণাটি বর্তমানে এখন বন্ধ আছে। এটা হচ্ছে দেখতে পাচ্ছ মন্দিরের মেন গেট। তো মন্দিরে যাওয়ার জন্য, সব মন্দিরে যাওয়ার জন্য জুতো খুলতে হয়। তো ওখানে শু স্টল আছে, তো সেখানে আমরা জুতো খুলবো, জুতো রেখে তারপরে উপরে উঠবো। তো ফ্রেন্ডস, জুতো রাখা হয়ে গেছে, চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। তো এখানে লিফটে যাওয়ার জন্য টিকিট কাটতে হয়। তো পায়ে হেঁটে আলাদা সিঁড়ি আছে, তবে লিফটে যাওয়ার জন্য আলাদা টিকিট কাটতে হবে। তো বন্ধুরা, লিফটে যাওয়ার জন্য মাত্র 2 টাকা করে টিকিট। দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে লিফটের কাউন্টার। তো 2 টাকা করে টিকিট কেটে লিফটে যেতে হবে। তো চলো ভিতরে যাওয়া যাক। তো এটা হচ্ছে ভারত মাতা, আমাদের যে ভারত মাতা আছে সেই ভারত মাতার মেন মূর্তি হচ্ছে এটা। এই সাইডে কিছু বই টই আছে রাখা। আর এখানে দেখতে পাচ্ছ যে লিফটে যাওয়ার জন্য লাইন লাগিয়েছে। তো আমরাও লাইনে দাঁড়াই, চলো এখান থেকে লিফটে করে উঠতে হবে। এটা হচ্ছে লিফটের টিকিট। দেখতে পাচ্ছ ভারত মাতা মন্দির, পার হেড 2 টাকা করে। তো লিফটের জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তো আমাদের সময় আসলে আমরা উঠবো। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি। তো 7 তলা মন্দিরটা হতে পারে, কিন্তু 6 তলা পর্যন্ত লিফটটা আসে। তো 1 তলা হচ্ছে উপরে হেঁটে যেতে হবে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা। এখন প্রায় 6টা বাজতে গেল। তো বাইরে সেরকম আলো নেই, প্রায় অন্ধকার হয়ে এসছে। দূর থেকে দেখো, দূরে গঙ্গাটা দেখা যাচ্ছে এবং পাহাড়ও দেখা যাচ্ছে দূর থেকে। তো চলো এই সাইডে যাওয়া যাক। এটা হচ্ছে বিষ্ণু দেবী মন্দির। তো বন্ধুরা, চলো উপরে যাওয়া যাক আগে। 6 তলা পর্যন্ত আমরা লিফটে এসেছি, তো আর 1 তলা হেঁটে যেতে হবে। এবার আমরা নিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে। তো 6 তলা থেকে আমরা 5 তলার দিকে নামলাম।
তো 5 তলায় অনেক ঠাকুর আছে। তো এখানে কী ঠাকুর আছে চলো দেখা যাক। এখানে আছে হচ্ছে এটা হচ্ছে শক্তি মন্দির। তো শক্তি মন্দিরে প্রচুর দেবতা রাখা আছে। এখান থেকে দেখতে পাচ্ছ ফ্রেন্ড, পুরো হরিদ্বার শহরটা পুরো দেখা যাচ্ছে। আর দূরে রয়েছে পাহাড়। বন্ধুরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটা রাজ্যে যে রাজ্যে যে জিনিসগুলো বিখ্যাত সেই জিনিসগুলো এখানে চিত্র করে দেখানো হয়েছে। দেখো এখানেও আছে, হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ। মানে ভারতের মধ্যে যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রতে যে ফেমাস জায়গাগুলো আছে, তো সেই প্রত্যেকটা জায়গার ছবি এখানে দেওয়া আছে। তো চলো এবার আর নিচের দিকে যাওয়া যাক। তো 3 তলায় রয়েছে সন্ত মন্দির। তো চলো দেখা যাক মন্দিরের মধ্যে কী কী আছে। সন্ত কবিরাজ, এখানে আছে হচ্ছে সাই বাবার মন্দির। তো দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা সাই বাবার মূর্তি বানানো আছে। बाबा रामदेव जी, হচ্ছে মন্দিরের দ্বিতীয় তল। তো এখানে আছে মন্দিরের মাতৃ মন্দির। চলো মাতৃ মন্দিরে কী কী দেবতা আছে। তো এখানে দেখতে পাচ্ছ সিস্টার নিবেদিতারও মূর্তি বানিয়ে রাখা আছে। তো আমরা নিচে চলে এসেছি। এটা হচ্ছে খণ্ড 1 মন্দিরের প্রথম তলা। চলো দেখা যাক এখানে কি কি আছে।
নেতাজি সুভাষচন্দ্র বসু, কেশব বলরাম, মহাত্মা গান্ধী, महाराणा प्रताप, महाराजा छत्रपति शिवाजी, लक्ष्मीबाई, शहीद भगत सिंह, चंद्रशेखर आजाद, हेमू कालानी, अशफाकुल्लाह, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, নিচের যে কালারটা করা আছে এটা আমাদের পুরো পতাকা কালার, আর মাঝখানে কিন্তু অশোক চক্র দেওয়া আছে। মানে বলতে পারে এটা দূর থেকে কিন্তু অনেকে পতাকা মনে করবে। এই সাইডটা দেখতে পাচ্ছ, পুরো নিচের বর্ডারটা পুরো আমাদের ভারতের পতাকার কালার দিয়ে করা, মাঝখানে মাঝখানে একটি করে চক্রও দেওয়া আছে। তো এখানে সমস্ত বীর, আমাদের ভারতের শহীদ যে বীররা ছিলেন, তো তাদের মূর্তি এখানে বানানো আছে। তো প্রচুর লোকের সমাগম হয়েছে, দেখতে পাচ্ছ লিফটে কেমন ভিড় হয়েছে, প্রচুর ভিড়। তো মন্দিরটি 7টা পর্যন্ত খোলা আছে, এখন বাজে প্রায় 6:10, তো আর মাত্র 40 মিনিট খোলা আছে। সেজন্য তাড়াহুড়ো করে সবাই ওঠার চেষ্টা করছে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? বেশ, হরিদ্বারে যতগুলো মন্দির আছে এবং যতগুলো ঘোরার জায়গা আছে, প্রত্যেকটি জায়গা তোমাদের সাথে আমি ঘুরে শেয়ার করবো, ঠিক আছে? তো তোমরা আছে চ্যানেলটিকে ফলো করতে রাখো। বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।